এখন বেরিয়েছি বিকেল 5টা বাজে। ফাইনালি রোদ্দুরটা বেরিয়েছে। এখানে রোদ্দুর বেরোলেও কি হবে, বেশ ঠান্ডা, তাই জ্যাকেটটাও পরেছি আর সঙ্গে নিয়ে নিলাম গরম কফি। এখন কফিটা খেতে খেতে এই রাস্তা বরাবর হেঁটে চলেছি। আজকে যাব শিপ পোর্ট ভিলেজ, একটা জায়গার নাম। তো ওখানেই যাওয়ার জন্য ভেবেছি ট্রেনে করে যাব, তাই এই লোকেশান দেখে দেখে এখন যাচ্ছি আমরা। এখন স্টেশনের লোকেশানেই যাচ্ছি, আর স্টেশনের লোকেশানটা দেখাচ্ছে এই রাস্তা বরাবর। আর কি বলুন তো, ক্যাবে করে গেলে হুশ করে পৌঁছে যাই, তো বুঝতে পারি না। ট্রেনে করে গেলে জায়গাপত্র দেখে দেখেও যেতে পারবো, আর স্টেশনটাও এখান থেকে খুবই কাছে, তাই ভাবলাম ট্রেনে করেই যাব। দেখুন এদিকে হোটেলগুলো দেখুন, কি সুন্দর, একদম একদম চকচক করছে। আমরা ট্রেনে করে যাব ভেবেছি, ক্যাবে করে আর যাচ্ছি না। সকালবেলা ক্যাবে করে ঘুরেছি। আসলে ক্যাবগুলো এত জোরে ছুটে যায়, কিছুই বুঝতে পারি না, রাস্তাঘাটে কিছুই দেখতে পারি না। তাই ভাবলাম এখান থেকে স্টেশন 1 কিলোমিটার দূর, ভাবলাম হেঁটে যাই, গিয়ে ট্রেনটা ধরে একবারে ওই সিপট ভিলেজেই নামবে। তো তাই জন্য এখন ট্রেন ধরতে যাচ্ছি আমরা। দেখুন চারিদিকটা দেখুন, শুধু কি অপূর্ব। এখানে জায়গাটা দেখুন, এটা একটা হোটেলের ভেতরটা। এই যে হলুদ কালারের ফুলগুলো দেখছেন, এগুলো সমস্ত গাঁদা ফুল। চলো, আই থিংক এই সাইড দিয়ে দেখাচ্ছে। তা আমাকে দাও। ওইদিকে ওইদিকে উল্টো দিকে এসছে, ওই দিক দিয়ে যেতে হবে, ওই দিক দিয়ে বেরোতে হবে, ওই রাস্তাটা আই থিঙ্ক ধরে। হ্যাঁ, এবার রাইট ডিরেকশন না বলছে। এত সুন্দর জায়গা ভিডিও না করে পাচ্ছি না। হ্যাঁ চলো, 6 মিনিটে চলে যাবো, 6 মিনিটে উইতে পাই। ও উপরে উঠতে হবে আই থিঙ্ক। এই দেখুন স্টেশনটা কাছে চলে এসেছি। এটা এখন আর চারদিকটা এত সুন্দর, এত সবুজ না, মানে জায়গাটা দেখে মানে কি বলবো, মন মুগ্ধ হয়ে যাচ্ছে। যোগা করার পরে যেমন একটা হয় না, আপনার একটা রিল্যাক্স লাগে, সেরকম জায়গাগুলো দেখলেই মানে চোখটা আর মনটা সেভাবে একটা রিল্যাক্সেশন হচ্ছে ব্যাপারটা। এসে গেছে আমাদের ট্রেন। ভেতরটা এরকমই, ওই দেখুন একটা ট্রেন দাঁড়িয়ে আছে ওইদিকে। এই ট্রেনটা ট্রেনে করে লস অ্যাঞ্জেলেস যাওয়া যায়, কিন্তু এখন আমরা যেতে পারবো না, কারণ ট্রেনে কিছু কাজ চলছে, যার জন্য মিডিলে মানে কিছু একটা প্রবলেম হয়েছে। তো তার জন্য এখন যাচ্ছে না ট্রেনগুলো। তো আমরা ওই জন্য বাসে করেই সেখানকে বেরিয়ে যাবো লস অ্যাঞ্জেলেসের জন্য। এটা হচ্ছে এই স্টেশনটার নাম ছিল লিটল ইটালি। মানে ইটালির সব কিছু ব্যাপার মানে ওইখানে আছে ব্যাপারটা। তো আমাদের ইচ্ছে আছে ফেরার সময় আমরা ওখানে একবার নাম নেবে দিয়েছি কোথায় গিয়ে আছে। ট্রেনে এসে ভালো করেছি বলুন, জায়গাগুলো দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গার নাম জানতে পারছি। আসলে হাতে সময়টা বড্ড কম, কালকে তো আবার বাকি যে মানে জায়গাগুলো আছে সেগুলো দেখে বেরিয়ে পড়তে হবে বিকেলবেলা লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে। তো দেখি তার মধ্যে কতটা কি কভার করতে পারি। আর তারপরে কি বলুন তো, ওয়েদারটা খারাপ হয়ে মানে আমাদের প্ল্যানগুলো যেগুলো ছিল যে সারাদিন ঘুরবো, সেই ব্যাপারটা আর হচ্ছে না। যা অবস্থা, মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে খুব জোরে। ট্রেনটা চলে গেল, আমরা নেমেছি, আর এখানে বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টি পড়ছে, তাই দাঁড়িয়েছি সেটা নিচে। এখন এখন বৃষ্টিটা পড়ছে, তাও ওই কি করা যাবে, আর ওর মধ্যেই
যাই লাইনটা ক্রস করে যতটুকুনি পারি ঘুরে ফেলি, না হলে তো আবার সন্ধে হয়ে গেলে আর পারবো না। তো যতটা যা হয় হবে, ওই ভিজে ভিজেই ঘুরে নিই, আর কিছু করার নেই। জায়গাটা দেখুন কত সুন্দর, রোদ্দুর থাকলে যে কি ভালো লাগতো সে আর বলার নয়। এই দেখুন এখানে টোটো গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িগুলো এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। কততে যাবে? টোটো ইকো পার্ক নাকি? টোটো গাড়ি দাঁড়িয়ে আছে, বলছে ইকো পার্ক যাবে নাকি। এই ট্রেন আসছে, ঘন্টি বেজে গেছে, পড়ে গেল। দেখুন এখান দিয়ে গাড়িগুলো আসছিল, এবার ট্রেনের ঘন্টিটা পড়লো, আর কোনো গাড়ি আসবে না। হ্যাঁ, লেখা আবার ভিআইপি। কি জানি কোথাও একটা যায়, রাইড যাবে, ইচ্ছা আছে যেতে পারবে। এইখানে দেখো রাস্তাটা দেখো, দারুণ রাস্তা। এসে গেছি এখন হায়াতের ভেতরে, এখন ইউজ করবো রেস্টরুম, তারপরে যাবো। এই যে হায়াত হোটেলটা দেখুন, তার সামনে দুটো টোটো দাঁড়িয়ে আছে। ভাবা যায় হায়াত হোটেলের সামনে টোটো দাঁড়িয়ে আছে, তাই না? ব্যাপারটা বেশ মজার না, অন্যরকম। এই যে চলে এসেছি সিপোর্ট ভিলেজ, এবার ভেতরটা যাই। ভেতরটা ভীষণ সুন্দর, আর কি বৃষ্টি হচ্ছে যার জন্য মানে ভিলেজ মানে। আর ওদিকে একটা লাইভ কনসার্ট হচ্ছে না, গানটা যেখানে বাজছে, জায়গাটা এরকমই। মানে বিভিন্ন রেস্টুরেন্ট আছে, গিফট শপ আছে বিভিন্ন ধরনের। এই দেখুন এগুলো বিভিন্ন কত বোর্ড দাঁড়িয়ে আছে দেখুন একবার, আর এগুলো রেন্ট করে যাওয়া যায়। কত বোর্ড দাঁড়িয়ে আছে দেখুন চতুর্দিকে। ওই যে দূরে লাইটটা দেখতে পাচ্ছেন, ওখানেই চলছে লাইভ কনসার্ট। ওই কনসার্টে যাওয়ার জন্য আলাদা করে আবার পাস নিতে হয়, মানে টিকিট নিতে হবে। মানে এদিকটা দিয়েও যাওয়ার কোনো রাস্তা নেই যে দেখব। যাই হোক, দূর থেকে শোনা যাচ্ছে, এই যে দেখুন বসে বসে মানুষজন দেখছে আর শুনছে। আর ও এখন ফোনে এই স্যালিস রেস্টুরেন্টটার রিভিউ দেখছে, মানে রেটিংস দেখছে কিছু খাওয়া যায় কিনা। তারপরে দেখে শুনে দেখলো যে না, এখানে আমরা হয়তো খেতে পারবো না, মানে ওই ওয়েস্টার আর বিভিন্ন ধরনের শ্রিমস, লবস্টার সব রকমই আছে সি ফুড, বাট এমন করে রান্না করে দেবে অর্ধেক সেদ্ধ খেতে পারবো না। কি বলুন তো, সবজি সেদ্ধ বা বয়েল করা তাও খাওয়া যায়, কিন্তু ওই আপনার সি ফুড মানে সমস্ত মাছ, ওয়েস্টার আর বিভিন্ন ধরনের যে সি ফুডগুলো হয়, ওগুলো না ভালো করে কুক করলে, মানে ভালো করে না রান্না করলে ওগুলো খাওয়া পসিবল নয়, মানে আমরা তো খেতে পারবো না। ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেল। ভিজে ভিজে একদম শেষ হয়ে গেছি, দেখুন অবস্থা, সেই ভেজা কাকের মতো লাগছে দেখতে। তো এখন একটু ট্যাকোস অর্ডার করেছি, এখানে ট্রাই করবো। এরকম কি হারে বৃষ্টি হচ্ছে, পুরো ভিজে গেছে। এই যে এই দোকানটা থেকে আমরা অর্ডারটা দিয়েছি, ওখানে আছে, অর্ডারটা নিয়ে মানে খাবারটা নিয়েও আসছে এই দোকানটা থেকে। আর ওই যে দূরে এখনো লাইভ কনসার্টটা চলছে। এটা এক ধরনের ফিশ ট্যাকো, আর এদিকে রয়েছে আপনার ক্রেসিডিলা। এটা আছে শ্রিমের আছে পুরো, মানে পুরো চিংড়ি দিয়ে, চিংড়ি আর চিজ আছে ভেতরে। দেখি ট্রাই করি, খাও। ওই যে এখন ট্যাকো খাচ্ছে, আমি টেস্ট করেছি, ভালো খেতে, একদম মানে পিওর, তাই তো? বলো কেমন? একদম অন্যরকম, মানে খুব লাইট, হালকা একটু স্পাইসি,
খুব লাইট, আমার ভালো লাগলো খেয়ে। সো গুড, এটা একদম অ্যাকচুয়াল অথেন্টিক আমার লাগছে। এবার এটা ট্রাই করবো। না খাই। গুড, এটা খুব টেস্টি। দারুণ খেয়ে নিন। এটার সঙ্গে দিয়েছে একটুখানি অ্যাভোকাডো আর একটা দই। এই অ্যাভোকাডোটাকে কি বলে, গুয়াকামোলে, তাই তো? তাই হবে, আমি জানি না, আমি শিওর না, বাট হ্যাঁ মানে এক্সাক্ট প্রোনাউন্সিয়েশন কি হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা তো মেক্সিকান ভাষা, তো আগে গুয়াকামোলেই বলে। খারাপ লাগছে, ভালোই লাগছে। বলছিলি যে খাবে না? আমার ভালো লাগছে। সকালে যা খেয়েছি তার থেকে তো অনেক। খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার এদিকটা চলে এসেছি একটুখানি। চলো এবার বাড়ির দিকে যাই নাকি? হ্যাঁ, চলো ওই দিকে যাই। হ্যাঁ, না এখানে যাবো না, চলো। এটার উপর দিয়ে যাই, এটা কি সুন্দর লাগছে, এটা ভেতর দিয়ে যাই। এটা ছোট্ট পুল মতো আর সুন্দর করে সাজানো। এখন ফিরছি রাত্রিবেলা, দেখুন অনেকটাই রাস্তাঘাট খালি হয়ে গেছে। একবার দেখিয়ে দিই ঘুরিয়ে আপনাদের। এবার আজকের মতো হয়ে গেল ঘোরা, এখন বাড়ি ফিরি। ওই ট্রেনে করেই ফিরবো। এখন বাড়ি ফিরি, আজকের মতো হয়ে গেছে, আজকের মতো ঘোরা কমপ্লিট। বাকিটা কালকের জন্য, কালকের জন্য একটু এনার্জি বাঁচিয়ে রাখি, মানে এখনো 3 দিন আছে, এনার্জি একটু বাঁচিয়ে রাখি। আজকের মতো হয়ে গেল ঘোরা। তার চিজ কেক ফ্যাক্টরি, এটা কিন্তু ভালো চিজ কেক পাওয়া যায়, বলছিল খাবে কিনা, আর আজকে খেতে ইচ্ছা করলো না। এই যে বড় বড় আগুনগুলো জ্বলছে, এখানে হিটার দেওয়া আছে, যেহেতু ঠান্ডা বৃষ্টি হয়েছে তাই জন্য হিটার দেওয়া আছে। আর বৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে বাইরে কেউ বসেনি, কিন্তু ভেতরটা ভীষণ ভিড় দেখছিল। নেমে পড়েছি ট্রেনটা থেকে, এখন ট্রেনটা চলে যাচ্ছে, চলে গেল ট্রেনটা। বাই বাই, বাই বাই ট্রেন, বাই বাই। দেখুন রাতের ভিউটা, দেখুন ওই জায়গাটা কত সুন্দর, রাতের ভিউটা।